আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো মার্কেট দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো যেহেতু প্রচুর লোকজন, যার কারণে আসলে আর বর্তমানে সমাজের অবস্থা ভালো না, তো যার কারণে সবসময় কিন্তু আরাফকে চোখে চোখে রাখছিলাম। ওইভাবে আমি ভিডিও নিতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার বাবাটার জন্যে কিছু কেনাকাটা করতে এসেছি। এদিকে ও কিন্তু খুবই দুষ্টামি করছে। গাড়ি সুন্দর, এটা ভ্যান, একটা গাড়ি কিনেছে সেটা দেখাচ্ছিল। আর এদিকে এই যে একটা র্যাফেল ড্র পেয়েছি। তো যেহেতু জামা কাপড় কিনেছি, তো যে কোনো পণ্য কিনলেই তার সাথে একটা র্যাফেল ড্র আছে। তো সেইটা আমার বাবাটাই র্যাফেল ড্রটা বক্সে ফেলেছে। আর এদিকে যে মুরগির দোকানে এসেছি কেনাকাটা করে, তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর সব সময় ওর জন্যে বরগুনাতে লাক্সারি থেকে কিনি, তো লাক্সারিতে এত পরিমাণ ভিড় ছিল। আর বাচ্চাদের কালেকশানগুলো মোটামুটি ভালো ওখানে, তো ওইখান থেকে ওইভাবে তেমন কিছু কিনতে পারিনি। পরবর্তীতে কিন্তু এক্সপোর্ট বাজার, সেখান থেকে কিনেছি। তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে ওর জন্যে আসলে কেনাকাটা করতে পারবো কি না। শুক্রবার যে অনেক মনে হচ্ছিল যে অনেক ভুল করে ফেলেছি, আসলে আরাফের পাপা সময় পাচ্ছিল না। আর এদিকে দেখতে পেলে মুরগির দোকানে গিয়ে সে কিন্তু খুবই দুষ্টামি করেছে, মুরগি ধরতে চাচ্ছিল। তো পরবর্তীতে মুরগি দেওয়াতে সে মুরগি আর ধরতে চাচ্ছিল না। তো ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা, আর বাসায় আসতে আসতে আমাদের 1টা বেজে যায়। তো এদিকে কিন্তু এই যে মুরগি ভেজে নিচ্ছে। আর আজকে দুজন মিলে ইফতারের জন্য কি রান্না করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অথচ তোমরা মূল্যবান লাইকটা দাওনি, তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, প্লিজ স্কিপ করো না। কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে। তো অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আস্তে আস্তে আমাদের যেহেতু 1টা বেজে যায় আর আরাফের খাবারের সময় হয়ে যায়, তো আমি এসেই প্রথমে ভাতটা রান্না করে নিয়েছি আর ওকে খাইয়ে নিয়েছি। তো দুজনেই আসলে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে রোজার মধ্যে বাহিরে বের হতে ইচ্ছেই করে না, তারপরে কি করা, বাচ্চার জন্য তো বের হতেই হবে। কারণ ঈদ মানে এখন নিজেদের তো ওইভাবে আনন্দ কাজ করে না। ছোটোবেলার দিনগুলো পার হয়ে গেছে, এখন বাচ্চাদের আনন্দেতেই মনে হয় বাচ্চাকে খুশি করতে পারলে, বাচ্চাকে কিছু দিতে পারলেই নিজেদের মনটা ভরে যায়। আর এখন মার্কেটে গেলে কেন যেন আর নিজেদের কেনাকাটার কোনো কিছু মনেই থাকে না যে কী নিব বা কী কিনবো, সেই জিনিসটা মাথায় কাজ করে না। সব সময় মাথায় আসে যে আরাফের জন্য কি কিনবো, আরাফের জন্য কোনটা নিব, কোনটা নিলে ভালো হবে। তো যখনই শপিংয়ে যাই সব সময় কিন্তু এইটাই চিন্তা করি। তো আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমার বাবাটার জন্যে কিছু কিনেছি। তো সেটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু 1টা বেজে যায় আর আরাফকে খাইয়ে নিয়েছি, তো এদিকে দুজনই ক্লান্ত ছিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কী রান্না করছি, চিকেন বিরিয়ানি রান্না করছি বলেই দিলাম। তো দুজন মিলেই কিন্তু রান্না করছি। আর তোমাদের ভাইয়া আমাকে সাপোর্ট করছিল, মানে হেল্প করছিল। তো দেখছে যে আমার শরীরটা ভালো লাগছে না আর ও ক্লান্ত ছিল, তো বলছে যে দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওয়েদারটাও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, বাহিরে প্রচুর বাতাস হচ্ছে, তো চিকেন ভাবলাম শর্টকাটে এটাই করে নিই। আর এই যে ছোট ছোট করে চিকেন বিরিয়ানির মধ্যে ছোট ছোট করে আলু দিলেই আরাফের পাপা এটা খেতে বেশি পছন্দ করে। ও বড় আলুটা বলে যে না, বড় আলুটা দেওয়ার চেয়ে এই ছোট ছোট আলুটা দিলেই খেতে ভালো লাগে বিরিয়ানির সাথে। আসলে এক একজনের এক এক রুচি। তো দুপুরে যেহেতু আরাফকে খাইয়ে নিয়েছি, রাতে ওর জন্যেও
এই যে চিকেনের লেগ পিস নিয়েছি আর কলিজা নিয়েছি সাথে, সেটা ভুনা করে নিব। আসলে ও মাংসটা মাছের থেকে মাংসটা তেমন পছন্দ করে না, আর পোলাও বিরিয়ানি এই ধরনের খাবার ও খেতে তেমন চায় না। ভাতই ওকে খুব জোর করে খাওয়াতে হয়। তো অনেক বাচ্চাই আছে পোলাও বিরিয়ানি এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, কিন্তু আরব সম্পূর্ণ ব্যতিক্রম। ওর পছন্দের খাবারের মধ্যে আইসক্রিম, চকলেট আর নুডলসটা একটু খায়। এছাড়া কিন্তু সব খাবারই খুব জোর করে খাওয়াতে হয়, যার কারণে আলাদা করে ওর জন্য আবার একটু মাংস রান্না করে নিয়েছি। আর চিকেনটা আমাদের কিন্তু হয়ে গেছে, এখন চালটা রেডি করে নিব বিরিয়ানির জন্যে। তো আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় মিষ্টি আপু ভাইয়ারা, তোমাদের দোয়া ও ভালোবাসায় এই পবিত্র মাহে রমজানে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি। আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এভাবেই সবসময় তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তো এইদিকে দেখো আমি কিছু মটরশুঁটি দিয়েছি। আসলে বিরিয়ানির মধ্যে মটরশুঁটিটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, এই পবিত্র মাহে রমজানে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে 5K সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তো যাই হোক, আসলে জীবনে চলার পথে প্রতিটা সিঁড়িতে পা রেখেই উপরে ওঠা উচিত আস্তে আস্তে, কারণ এক লাফে উপরে উঠতে গেলে সেটা কখনোই ভালো সুফল দেয় না। কারণ যত তাড়াতাড়ি উপরে ওঠা যায় আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো জীবনে চলার পথে আমাদের প্রতিটা সিঁড়িতে পা রেখে তারপরে আমাদের উপরে ওঠা উচিত। তো এইদিকে দেখো চালটাও ভেজে নিয়েছি, আর এখন এই তো চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি, ঝালের জন্য না, এক্সট্রা ফ্লেভারের জন্যে। কাঁচামরিচের স্ট্রং একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আর খুব অল্প মশলাই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো আমার মিষ্টি আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে। তারপরও আমি সহজভাবে কিভাবে শর্টকাট তাড়াতাড়ি রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও যে চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আর দুজন মিলে যেহেতু রান্না করেছি, রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ সাথে কিন্তু অনেক বেশি ভালোবাসা মিশেছিল। আর ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এইখানে কিছু এই তো চপ ভেজে নিচ্ছি। তো আজকে চিকেন বিরিয়ানি আর চপ এটাই, আর শরবত, সিম্পল ইফতারি। তো যেহেতু শুক্রবার মানে স্পেশাল, আর মাগফিরাতের শেষ দিন মানে মাগফিরাতের শেষ ইফতার, তাই একটু স্পেশাল করার চেষ্টা করেছি। দেখতে দেখতে রহমত মাগফিরাত চলে গেল, নাজাত চলে এলো। তো আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করেন। আর এই পবিত্র মান্বিত মাস, বরকতের মাস যেন আগামী বছর আমাদের আবার সৌভাগ্যে হয়, সেটাই কামনা করি। তো আসলে বাসায় এসে যেহেতু আরাফকে খাইয়ে নিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো আরাফের জন্য কী কেনাকাটা করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম না, আমি পরবর্তীতে তোমাদের মাঝে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এদিকে দেখো যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আর আরাফের পাপাই সার্ভ করে দিচ্ছে, বলছে যে দাও আমি সার্ভ করে দেই। তো হাজব্যান্ডের হাতে বেড়ে নেওয়া খাবার খেতে কিন্তু খুবই মজা। তো এই যে সাথে কিন্তু সালাদও ছিল। তো আমি গত ভিডিওতে আসলে শেয়ার করেছিলাম আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আমার প্রচুর পরিমাণে কোমরে ব্যথা আর পা ব্যথা। তো আমার আগে থেকেই একটু কোমরে সমস্যা ছিল, আর যেহেতু আরাফ সিজারও হয়েছে তারপর থেকে সমস্যাটা একটু বেড়ে গেছে। তো হঠাৎ করেই এই কয়েকদিন যাবত আমার প্রচুর পরিমাণে কোমর মানে মাজা ব্যথা করছে। আর যখনই আমার কোমরটা ব্যথা করে তখনই আমার সাথে পাও ব্যথা করে। তো মাঝে মাঝে এক পা ব্যথা করে, কিন্তু এবার কেন যেন দুই পাই ব্যথা করছে। তো আমার মিষ্টি আপুরা, যখন আমি ভিডিওটা আপলোড করেছি, আমার মিষ্টি আপুরা এত সুন্দর করে কমেন্টস করেছে, আমার জন্য দোয়া করেছে। আপু, আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এভাবেই সবসময় আমার ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমার যেহেতু বোন নেই, আমি ইউটিউবে এসে আমার মিষ্টি অনেক আপু পেয়েছি। আপু, তোমাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবসময় তোমরা এইভাবে আমার পাশে থেকো।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।